সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পা, আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের কাছে। দেখতে পাচ্ছ চারিদিকটা এখনও কিন্তু হালকা হালকা কুয়াশা হয়ে আছে। আর এই শীতকালের সকালবেলা আমি এক গাদা শীতেরই পোশাক কেচে ছাদে চলে এসেছি মিলতে। চলো জামা কাপড়গুলো মিলে দিই। আর এখানে দেখো আমি আসবো আর আমার ছেলে আসবে না, তাই আমার ছেলেও এসে গেছে আর ছেলে খেলা করছে। আর আমি এদিকে জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছি, সেগুলোই এখন মিলে দেবো। চলো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো ওই যে ঘুড়িগুলো ওড়াচ্ছে না, তার মাঞ্জাগুলো পায়ে লাগছে। আর আমি সেই জন্যই ওকে একটু বলছি এই মাঞ্জাগুলো পায়ে লাগছে শুধু আমার। আর ওকেও মাঞ্জাগুলো টানতে বারণ করছি, কারণ হাত কেটে যাবে। সেই কারণে হাত কেটে গেলে এক্ষুনি এই যে মাঞ্জাগুলো থাকে না, সব ওরাই ঘুরে আর ছাদে এসে পড়ে। আর ওই মাঞ্জাগুলো খুব ধার থাকে, হাতগুলো কেটে যায়। তাই বলছি কি মাঞ্জা ধরিস না বেশি। তো কাকে কে বলবো আর কে শুনবে, এখন তো খেলবে। আর যাই হোক খেলুক, আর কদিন পরে স্কুল চালু হয়ে যাবে, তখন তো আর খেলতে পারবে না। তাই এখন খেলছে, যতই বারণ করি তাও খেলে যাচ্ছে। আর আম গাছের ডালগুলো কেটে না ছাদেই রেখে দিয়েছিলাম, যাতে রোদে শুকনো হয়ে যায়। আর এখানে দেখো ফুল প্যান্টটা খুলে রেখেছিল, আর আমি ওকে বকা দিলাম যে এক্ষুনি কেন ফুল প্যান্টটা খুললি। ফুল প্যান্ট সোয়েটার ছাদে এসে সব খুলে দিয়েছে, যদি দেখো ওখানে রেখে দিয়েছে। আর আমি বকা দিলাম, বলছে ঠিক আছে আমি সোয়েটার পরবো না, প্যান্টটা পরে নিচ্ছি। আমি ঠিক আছে পর, কারণ এক্ষুনি তো আবার নিচে নামবে না, তখন তো আবার ঠান্ডা লাগবে। তাই দেখো ফুল প্যান্টটা আবার পরে নিল, কারণ এক্ষুনি তো আমার সাথে ওকে নিচে নামিয়ে নিয়ে যাবো। আমি একা রাখি না, ভয় লাগে যদি ছাদে থাকে, একা ভয় করে খুব আমার। তাই ওকে নিচে নিয়ে আবার নেমে যাব। তাই বললাম প্যান্টটা পরে থাক, সোয়েটারটা না পরিস না পরবি। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। চলো মেলে নিই ভালো করে জামা কাপড়। আর কালকেরও দু একটা শুকনো জামা কাপড় আছে, সেগুলো হালকা হালকা ভিজে, সেগুলোও এখন মেলে দেবো। চলো সেগুলো মেলে দিয়ে নিই, তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর এদিকে দেখো ছেলেও কত কাজের হয়ে গেলাম, বললাম যে যা একটু নিচে দুটো বালতিতে অল্প অল্প জল আছে, ছোটো ছোটো বালতি, সেগুলো একটু এনে দে আমাকে। কারণ আমার ওপরের ট্যাঙ্কিতে এখন জল উঠছে না, একটু অসুবিধার জন্য ফুল গাছগুলো ভাবলাম একটু জল দিয়ে নেবো। তাই ওকে বললাম যে একটু নিচ থেকে 2 বালতি জল আমি ভরে রেখেছি, তুই এনে দে। আর দেখো বলতে না বলতে ছেলে এনেও দিয়েছে। ছেলেরা যা বলে মোটামুটি কথা শোনে, তাও বাচ্চা মন যখন খেলার ছলে থাকে তখন বলে যাচ্ছি 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 বলে দেরি করে, তাও এখন বলতে সঙ্গে সঙ্গেই এনে দিয়েছে। আর আমি গাছগুলো জল দিতে যাচ্ছি, দিতে গিয়ে দেখছি গাছগুলো কালকে বিকালে জল দিয়েছিলাম না, সেই কারণে। আর আমিও কয়েকটা বালতি আগেই এনে রেখে দিয়েছিলাম জল দেবো বলে, কিন্তু দিতে গিয়ে দেখছি গাছগুলো এখনও ভিজে ভিজে আছে। তাই আজকে আর এখন আর দেবো না, বিকালবেলা এসে দেবো। আর এখন ভাবছি একটু শাক তুলে নেব, অনেকটা শাক হয়েছে আর জলগুলো ধারে রেখে দিচ্ছি ছাওয়াতে, বিকালে এসে দিয়ে দেবো। আর এখন ভাবছি একটু শাক তুলে নিই, গাছেরই শাক হয়ে আছে, সেটা তুলে নিয়ে একটু ভাজা করবো। আর তারপর যদি মাছওয়ালা আসে তাহলে মাছ কিনে নেব, তাহলে হয়ে যাবে। জলগুলো ধারে রেখে দিলাম, আর একটু একটা দুটো গাছে দিয়ে নিচ্ছি, যেগুলো দেখছি একটু শুকনো শুকনো আছে সেগুলোতে দিচ্ছি। আর নাহলে এবার বিকালবেলা আসবো রোদে শুকনো হয়ে যাওয়ার পরে। আর এই যে দেখো টমেটো গাছটা অনেক ফুল ধরেছে, এই যে ড্রাগন গাছটা যেটাই বসানো আছে তার মধ্যে নিচে থেকেই হয়েছে। আমি বসাই না, ওই যে দানাগুলো ফেলে দিই না, আমি তো টমেটোমের দানা খাই না, সেই দানাগুলো ফেলে দিই, ফেলে দিলেই কিন্তু এরকম গাছ হয়ে যায়। আমার প্রচুর টমেটো গাছ হয়, আমি কিনে বসাই না, এমনিতেই আমার হয় লঙ্কা গাছ টমেটো গাছ, এমনিতেই দানা ফেলে দিই, সেগুলোই হয়, সেগুলো থেকেই প্রচুর আমার লঙ্কাও হয় আর টমেটোও হয় প্রতি বছরেই। আর সবসময় আমার ছাদে লঙ্কা গাছটা থাকেই, অন্য কোনো গাছ থাকুক আর না থাকুক, লঙ্কা গাছটা কিন্তু আমার ছাদে থাকেই থাকে। আর এখানে দেখো নোটে গাছও হয়, নোটের ওই যে দানাগুলো, নোটে গাছগুলো যে বড় হয় আমি ডগগুলো কেটে নিই, আর ডগের মধ্যে যে দানাগুলো থাকে ফেলে দিই, সেগুলো থেকেই আবার নতুন নতুন গাছ হয়। যাই হোক গল্প হলো, এই যে দেখো এই কটা হয়েছে। আর এবারে কচি কচিতেই তুলে নিলাম, নাহলে পাকলে না বড্ড সেই ছোটো ছোটো পাতা হয়ে যায়, সেই জন্য কচি কচিতে তুলে নিয়েছি, ভাজা করে নেব। আর একটু নেবো কলমি শাক, কলমি শাকও আছে, এই যে দেখো কলমি শাকের এর মধ্যেও একটা টমেটো গাছ হয়েছে, আবার কুলপো শাকও আছে, সবই অল্প স্বল্প করে লাগাই। আর এই যে দেখো তাই তুলে নিচ্ছি কলমি শাক আর নোটে শাক, আজকে ভাজা করব দুটো মিশিয়ে। আর কলমি শাকের কত দানা হয়েছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কলমি শাকগুলো তুলে নিই, আর এর মধ্যে দেখো কুলপো শাকও হয়েছে কত সুন্দর।
আর এখানে দেখো আমি নিচেই রেখে দিচ্ছি, হাতে আর ধরছে না, নিচে রেখে রেখে সমস্ত কলমি শাকের ডগগুলোকে তুলে। এই যে দেখো কলমি শাকে কত দানা হয়েছে, দু একটা দানা তো আমি ভেঙে দেখতে গিয়ে নষ্টই করে ফেলেছি। আর এই যে দেখো কুলপো শাক এখানেও আছে, আরও একটা জায়গায় কুলপো শাক করেছি, তোমাদের পরে দেখাবো সেটা। চলো এখন এই কলমি শাকগুলো তুলে নিয়ে নিচে যাই। আর এই যে দেখো কুলপো শাকেরও ফুল হয়েছে কি সুন্দর, কলমি শাকেরও কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে, মানে হয় আর দানাও ভর্তি হয়। এই যে দেখো কি সুন্দর লাগছে না সাদা কলমি শাকের ফুলটা, আমার তো খুব ভালো লাগে এই সাদা সাদা ফুলগুলো। কুলপো শাকেরও ফুল হয়, তবে কুলপো শাকের ফুলটা সাদা নয়, বেগুনি হয়। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে শাকগুলোকে ধুয়ে নিই। আর এই যে দেখো তোমাদের বলছিলাম এর মধ্যেও একটা কিন্তু টমেটো গাছ হয়েছে, নিজে নিজেই হয়েছে, দানা পড়েই হয়েছে। চলো এখন নিচে যাব। আর তার আগে চলো তোমাদের কতগুলো ধুঁদুল হয়েছে দেখো, গাছে অনেক ধুঁদুল ধরেছে। কিছুটা বড় মাকে দিয়ে দিয়েছি, বড় মা মানে বড়দিকে দিয়ে দিয়েছি, বড় মা মেয়েকে দিয়ে দিয়েছি। আবার এখনও কিন্তু অনেকগুলো ধুঁদুল ধরেছে, মোটামুটি ভালোই ধুঁদুল হয় প্রতি বছরে। কিন্তু এবছর আমি লাউ গাছটা একদম করতে পারিনি, মানে লাউ গাছটা করা হয়নি, এখন বসাতে হবে লাউ গাছ আবার। এই যে দেখো কত কচি কচি সুন্দর সুন্দর ধুঁদুল ধরেছে। 4টে বড় মাকে দিয়েছি, 4টে বড় মা মেয়েকে দিয়ে দিয়েছি, আর আমি তো মাঝে মাঝেই খাই পেরে। চলো এখন নিচে যাই। না যে দেখতে পেলে শাকগুলো ভালো করে আমি ধুয়েও নিচ্ছি, শাকগুলো ধুয়ে এখন একেবারে রেখে দেবো, রেখে দিয়ে চলো বাকি কিছু কাজ আছে সেই কাজগুলো করে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। ঠিক আছে, তোমরা কিন্তু চলে যেও না, তোমরা থাকো আমার সাথে ভিডিওটা দেখতে, ঠিক আছে বন্ধুরা। আর এই যে দেখো বললাম না মাছওয়ালা, এই যে মাছওয়ালাও এসে গেছে। মাছ নেবো বলতে দেখো চিংড়ি মাছ নেবো, ছেলে বললো চিংড়ি মাছ নিতে, পোনা মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল, পার্শে মাছ ছিল, কিন্তু চিংড়ি মাছ খেতে ছেলে বা আমার বড়মশাই খুবই ভালোবাসে, তাই চিংড়ি মাছ নেবো। আর তারপরেও ভাবলাম যে ঘরে ওলকপি আছে, ওলকপি আলু দিয়ে আজকে চিংড়ি মাছের ঝোল রান্না করবো, সেই জন্যই নিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা। আর রুই মাছ নিলেও রান্না করা যেত। আর এখানে আমার ভিডিওটা করে দিচ্ছে আমার ছেলে, আমি বলেছি যে একটুখানি ভিডিও তুলতো, তাও তুলতে তো চায় না, মানে বলে কয়ে বকে তারপরেই তোলাতে পারি, নিজে থেকে কখনো কিছু তুলে দিতে চায় না, এত দুষ্টু হয়েছে না, শুধু খেলাতেই ব্যস্ত থাকে। আর ছোটো কি বলা যাবে, ওরা এখন খেলবে না তো আর কখন খেলবে বলো। চলো মাছটা কিনে নিই, তারপর আসছি, ঠিক আছে, তোমরা কিন্তু সাথে থেকো, পাশে থেকো, দেখতে থেকো। এই যে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, 500 নিয়েছি। চলো এটা এখন ধুয়ে নিই আর স্নান করে নিই এবারে। আর এই যে দেখো আজকে শ্যাম্পু করেছি, তাই একটু ছাদে চলে এসেছি, শীতকালে তো আর পাখা চালিয়ে বসা যায় না, তাই না বন্ধুরা, তাই ভাবলাম চলো ছাদে গিয়ে চুলটা একটু আঁচড়ে নিই। আর স্নান করে তাই ছাদে চলে এসেছি, জামা কাপড়ও মেলে দিলাম আর একটু চুলটাও আঁচড়ে নিচ্ছি, তা নাহলে কী বলো তো নিচে তো আর তোমার পাখা চালিয়ে বসতে পারবো না, তাই একটুখানি বেশি সময়ও থাকতে পারবো না, তাই চুলটা ভিজেই থাকবে, এক্ষুনি গুটিয়ে নিই। আর কী বলো তো চুল খোলা রেখে না আমি একদম কাজ করতে পারি না। চলো এখন নিচে যেতে হবে, আবার রান্না করতে হবে, চলো নিচে গিয়ে আবার রান্না বসাই। আর এখন এই যে দেখো চলে এসেছি নিচে, বললাম না তোমাদের ওলকপি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করবো, তাই চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি, আর এখানে ওলকপি আলু কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো ওলকপি আলু দিয়ে এই চিংড়ি মাছটা ঝোল করবো, তবে সব চিংড়ি মাছটা করবো না, কিছুটা করবো আর বাকিটা ফ্রিজে তুলে রেখে দেবো। চিংড়ি মাছটা আমি নিয়েছি আর এখন ভেজে এনেছি, ভেজে নিয়ে তারপরে ওলকপি আলু দিয়ে
ঝোল করব আর শাকটা ভাজা করব। শাকটা আমার আগেই ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। শাক ভাজা তোমাদের সাথে আগে অনেকবার শেয়ার করেছি, রসুন ফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এই যে দেখো চিংড়ি মাছটা তুলে নিয়ে আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর ভেজে আর তুলে রাখবো না। এই আলু ওলকপি দিয়ে দিলাম, তারপরে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোটা। আগে আলু ওলকপিটা কিন্তু আমি ভেজে নেব, ঠিক আছে? চলো আলু আর ওলকপিটা আগে আমি ভেজে নিই। আর আমার কথা একটু হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, কারণ আমি অনেক রাতে এটা ভয়েস দিচ্ছি, সেই কারণে। এই যে দেখো আলু ওলকপিটা ভাজা হয়ে গেছিলো, তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর টমেটো। আর বেশি কিছু মশলা একদমই দেবো না, অল্প মশলা দিয়ে আমি আলু ওলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোলটা রান্না করছি। বেশি মশলা দিচ্ছি না, দেখতেই পাচ্ছ, না দিয়েছি আদা বাটা, না দিয়েছি রসুন বাটা, কিচ্ছু দেবো না। তবে আমার একটা ভাজা মশলা করা থাকে, সবসময় তোমাদের বলি, আমি জিরে ধনে একসাথে ভেজে গুঁড়ো করে রাখি, সেই মশলাটা সব তরকারিতে দিই। আর এখন এই যে দেখতে পেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ওই যে ভাজা মশলাটা বললাম না, জিরে আর ধনের পেস্ট, সেই জিরে ধনের পেস্ট, আর দিয়ে দিলাম নুন। আমার স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম। আর জিরে ধনেটা ওটা আমি একটু হালকা ভাজা করে আর গুঁড়ো করে রাখি, সেটাই দিয়ে দিলাম। চলো এখন ভালো করে কষিয়ে নিই, তারপর আসছি। আর এই যে দেখো ভালো করে মোটামুটি কষানো আমার হয়ে গিয়েছে। এখন চিংড়ি মাছটা দিয়ে আর একটু কষিয়ে তারপর জল ঢেলে দেবো। এই যে দেখতে পাচ্ছ কষানো আমার হয়ে গিয়েছে। চলো চিংড়ি মাছটা ওই যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে জল, দিয়ে চাপা দিয়ে ব্যাস ফুটিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। কারণ কষতে কষতে আমার আলু আর ওলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু মানে একটুখানি ফুটলে তারপরেই নামিয়ে নেব। এই যে দেখো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, হয়ে গিয়েছে একদম রেডি আমার ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। তোমাদের কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ভিডিওটা বেশি বড় করছি না, আজকেই এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে। চলো বাই বন্ধুরা, আর অবশ্যই কিন্তু নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকে যেও। আর একদম ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো আমার আলু ওলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। বাই বন্ধুরা, টাটা।